আসসালামু আলাইকুম। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্ভাব্য বৈঠক নিয়ে বিএনপির নেতা কর্মীদের মধ্যে দারুণ আশাবাদ এবং কৌতূহল। শুধু বিএনপি বলবো না, বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনীতি সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন দেশের পরিস্থিতি সম্পর্কে, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ আগ্রহ নিয়ে এই বৈঠকের দিকে তাকিয়ে আছে। রুহুল কবির রিজভী কি বলছেন, তার বক্তব্যকে কোট করে দেশ রূপান্তর একটা রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে। তাহলে দেখেন এই ছোট্ট বক্তব্য, যে গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে, এই বক্তব্যের মধ্য দিয়েই বোঝা যায় যে বিএনপিও কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। যদিও বিএনপি বলছে যে তারা আন্দোলন করবে তাদের দাবি আদায়ের জন্য, কিন্তু এটা সত্য, এটা তাদের মনের কথা না। যদি সবকিছু ব্যর্থ হয় তাহলে তাদের এই পথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তাদের ঐকান্তিক ইচ্ছা যে ডক্টর ইউনূসকে রেখেই একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত করা। এই কারণে কিন্তু তারা নরমে গরমে চলছে, বারবার তারা হুঁশিয়ারি করছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ডক্টর ইউনূসের পাশেই থাকছে এবং ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক এবং একটা ভালো নির্বাচনের আয়োজন করুক, এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। সেই প্রত্যাশার কথা রুহুল কবির রিজভীর মুখ থেকেও আজকে উচ্চারিত হলো। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলছেন গোটা জাতি লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করি এটি একটি ঐতিহাসিক বৈঠক হবে। আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত হবে। আসলে বিএনপির একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে একটা উপযুক্ত ভালো সময় নির্বাচন হোক, যেই নির্বাচনটা হবে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু। তারা বারবার বলছে যে সংস্কার নিয়ে তাদের আপত্তি নেই, বিচার নিয়েও আপত্তি নেই, কিন্তু সংস্কারের প্রশ্নে সার্বিক যে ঐক্যমত্য সেটা হবে না। ন্যূনতম কয়েকটা বিষয়, মোটা দাগের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে, তার ভিত্তিতেই একটা জুলাই ঘোষণাপত্র তৈরি করা, বিচারটাকে এগিয়ে নেওয়া এবং নির্বাচনের তারিখ নির্ধারণ করা। এপ্রিল মাসের ব্যাপারে তাদের ঘোর আপত্তি, এবং এটা শুধু বিএনপি না, বিএনপির বাইরেও অনেকেই বলছেন এপ্রিল মাস নির্বাচনের সময় হইতে পারে না। এই সময় ঝড়, তারপরে ঘূর্ণিঝড়, বন্যা, তারপরে ঠিক তার আগের মাসে রমজান, সব মিলায় এটা একটা অসম্ভব সময়। যেটা দেখা গেল যে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য তারা বারবার চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে যাতে এপ্রিলের বদলে ফেব্রুয়ারি মাস ঘোষণা করেন, কিন্তু শেষ পর্যন্ত এপ্রিল মাস ঘোষিত হলো। এবং এই কারণে আবার কেউ কেউ বলেন যে এটা জামাতের যে চাওয়া, সেই চাওয়াটা পূরণ হয়েছে। সব কিছু মিলিয়ে বিএনপি যে রিয়াকশন দিয়েছে, এবং তারপর পরই লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের পূর্ব নির্ধারিত যে সফর, সেই সফরে কাকতলীয়ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু লন্ডনে বসবাস করেন, সেই লন্ডনে সেই বৈঠকটি হবার একটা খুবই সম্ভাবনা আছে, যেখানে এই বৈঠকটি হবার নেপথ্যে কাজ করেছেন বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান। তিনি চান যে এই বৈঠকের মধ্য দিয়ে দুজনের মধ্যে সমঝোতা হোক এবং একটা ভালো নির্বাচন হোক। রুহুল কবির রিজভী বলছেন বিএনপি ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা অনেকবার তুলে ধরেছে। এ সময় গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি দ্বারা আক্রান্ত না হয়, সে ব্যাপারে সতর্ক করেন তিনি। বৈঠকটির পর রাজনীতিতে সুবাতাস বইবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতা। সেই সাথে যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলেও প্রত্যাশা তার। দর্শক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।